الذي يسميه المشركون في زماننا الاعتقاد هو الشرك الذي انزل فيه القران، وقاتل رسول الله صلى الله عليه الصلاه والسلام الناس عليه. فاعلم ان شرك الاولين اخف من شرك اهل زماننا بامرين: احدهما ان الاولين يشركون ويدعون الملائكه والاولياء والاوثان مع الله في الرخاء، واما في الشده فيخلصون لله الدعاء، كما قال تعالى: فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون. وقال تعالى: وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاهم إلى البر أعرضتم وكان الإنسان كفورا. وقال تعالى: قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين، بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون. وقال تعالى: وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه إلى قوله: قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار. وقال تعالى: فإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين. فمن فهم هذه المسألة التي وضحها الله في كتابه، وهي أن المشركين الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم يدعون الله ويدعون غيره في الرخاء، وأما في الشدة فلا يدعون إلا الله وحده لا شريك له وينسون ساداتهم. تبين لهم الفرق بين شرك أهل زماننا وشرك الأولين، ولكن أين من يفهم قلبه هذه المسألة فهما واصفا، والله المستعان. والأمر الثاني أن الأولين يدعون مع الله أناسا مقربين عند الله، إما نبيا وإما وليا وإما ملائكة، أو يدعون أحجارا وأشجارا مطيعة لله ليست بعاصية. وأهل زماننا يدعون مع الله أناسا من أفسد الناس، والذين يدعونهم هم الذين يحكون عنهم الفجور من الزنا يحكون عنهم الفجور من الزنا والسرقة وترك الصلاة وغير ذلك. والذي يعتقد في الصالح والذي لا يعصيه مثل الخشب والحجر أهون مما يعتقد في من يشاهد فسقه فساده ويشهد به. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা যে কথাটা বলছিলাম সেটা ছিল কারামাতুল আউলিয়া নিয়ে ওরা দলিল দেয়, শুবহাতুল কারামা নাম দেওয়া যায়। শুবহাতুল কারামা, ওলিরা আছে, ওলিদের কারামত আছে, ওলিদের কোনো ভয় নাই, আপনারা ওলিদেরকে মানেন না কেন? ওটার সাথে জড়িত হচ্ছে তিনি দুইটা জিনিস বলছেন। যখন আপনি জানতে পারলেন যে ওলিরা আছে, ওলির মহব্বতের কথা মানিলাম, কিন্তু তাই বলে ওলিদেরকে ডাকা যাবে না, ওলিদেরকে ডাকা যাবে না। ওলিদেরকে ভালোবাসলাম, কোনো সন্দেহ নাই, ওলিদের অনুসরণ করলাম ভালো কাজে, তাদের কারামতকে স্বীকৃতিও দিলাম। বেদাতিরা শুধুমাত্র কারামতকে অস্বীকার কেউ করে না, এটুকু আমরা মানি, কোনো সমস্যা নেই। কিন্তু তাই বলে তাদেরকে ডাকবেন, হ্যাঁ তাদেরকে ডাকবেন, তাদের কাছে সুপারিশ চাইবেন, কোনোটাই করা যাবে না, এ দুইটা করা যাবে না। এরপরে তিনি দুইটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন এখানে, সেটা হচ্ছে যে তারা ওলিদের ব্যাপারে বড় ধারণা রাখার নাম দিচ্ছে আকিদা, এতেকাদ। অর্থাৎ অনেকে বলে যে যদি কেউ পাথরের জন্য ভালো আকিদা পোষণ করে তাহলে তার উপকার লাগবে। মানে বলে যে, তখন আমরা দলিলের কথা বলি, তখন বলে যে এটা দলিলের বিষয় না, এটা হচ্ছে আকিদার বিষয়, মানে এটা ধারণ করার বিষয়, এটা হচ্ছে প্রেমের বিষয়। আপনারা দেখছেন, আজকেও দেখছেন যে তারা 12 রবিউল আউয়াল ঈদ পালন করতেছে, তাই না? এবং ঈদ নাম দিছে কি? মাওলিদ উদযাপন না, একটা কি শব্দ নাম দিছে? সেলিব্রেশন, মৌলিদ সেলিব্রেশন। যদি আপনার তার দলিলের কথা জিজ্ঞাসা করেন তো বলছে এটা হলো অন্তরের ব্যাপার, মনের ব্যাপার, এটা আকিদা বিশ্বাস, বড় আকিদার বিষয়। তোমার আকিদা ঠিক নেই, এই জন্য তোমার মন ঠিক নেই, মানে দলিল লাগবে না। আকিদার জায়গাটা হচ্ছে তাদের কাছে দলিল। যতই আপনি দলিল চিন্তা করেন, দলিল তারা দিতে পারবে না। শুধু কি বলবে? এটা মনের ব্যাপার, তার মন নাই, তার কাছে আমরা কি যেন আকিদার চেষ্টা করবো।
যে মন হইলে যথেষ্ট, আকীদার দলিল লাগে না। তো এই যে আকীদার কথা তারা বলে, এদের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে যুদ্ধ করছেন, এদের মধ্যে তিনি একটা মুয়াজানা করছেন। মুয়াজানা মানে হলো তুলনামূলক আলোচনা করতেছেন যে ওরা কি আকীদা পোষণ করতো আর আমাদের কি আকীদা রয়েছে। বলতেছেন যে ওই সময়ে যারা মুশরিক ছিল তারা দুই দিক থেকে বর্তমান শিরককে দিচ্ছে ভালো। দুই দিকটা কি? এক নম্বর দিক হচ্ছে এটা, তখনকার দিনের লোকেরা শিরিক করত ভালো অবস্থায়, টাকা পয়সা আছে এই জন্য শিরিক করতেছে। বিপদে পড়লে তারা আল্লাহর কাছে ফিরে যেত। কোরআনে কারিমে আয়াতে দলিল দিয়েছেন সূরা আনকাবুতের 65, সূরা বনী ইসরাঈলের 67, সূরা নামের 40, সূরা নামের 41, সূরা জুমারের 8, সূরা লোকমানের 32, সবগুলি প্রমাণ করে যে আরবের মুশরিকরা বিপদে পড়লে একমাত্র আল্লাহর কাছে যেত। যখন তারা বেশি ভালো অবস্থা থাকে তখন শুধুমাত্র শিরিক করতো, যে এটা পাইছি আমার অমুকেতে, এটা পাইছি অমুকেতে। কিন্তু যখন বিপদে পড়ে গেছে তখন মনে করে এগুলি কোনো কাজে রাখবে না, একমাত্র আল্লাহই শুধুমাত্র আমাকে বাঁচাইতে পারে, একমাত্র আল্লাহ শুধুমাত্র বাঁচাতে, তখন আল্লাহর কাছে ধর্ণা দেয়। কিন্তু বর্তমান সময়ের মুশরিকরা সর্বাবস্থা শিরিক করে। ছেলে ফাইলে মনে করে বাবাই দিছে, বিপদে পড়লেও বাবার নাম স্মরণ করে। চট্টগ্রামের মাঝিরা নৌকা ডুবতে লাগলে কি কয়? বদর বদর বদর, মানে বদর ফিরের কথা মনে করছে, তখন আল্লাহর কথা মনে করেনি। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পালিয়ে বেড়াচ্ছিল ইকরিমা বিন আবি জাহল। আবু জাহল ছিল, ইকরিমা পালাচ্ছিল। কোথায় পালাচ্ছিল? পালায় চলে যাবে সে কোথায়? একেবারে মক্কা ছেড়ে পালাবে। কেন? মক্কাতে তাদের থাকার জায়গা নাই। এখানে এখন মুহাম্মদের অনুসারীদের অনুসরণ করছে, আমরা একবারে কোথায় যাবো? ইউরোপ চলে যাবে, আফ্রিকা, মানে ওই যে ইয়ার দিকে হাবশা, বিভিন্ন জায়গা, যেখানে খ্রিস্টান দেশে যাবে, এই চিন্তা বসে আছে। যখন নৌকা উঠছে, নৌকা তখন কিন্তু জাহাজ ছিল না ভালো, নৌকা অর্থ ডুবতে, তখন তারা বললো যে একমাত্র প্রত্যেকে তার ইষ্ট নাম করো, মানে রবের নাম করো, এখন এই বিপদ থেকে কেউ বাঁচাইতে পারবে না তোমাদের। তখন তিনি সিদ্ধান্ত নিচ্ছেন এটা, যদি এই সময়ে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে না পারে তাহলে আমি কেন পালাচ্ছি? ভালো অবস্থায় শুধু আমাকে আল্লাহ বাঁচাবে, আর কেউ বাঁচাতে পারবে না। তখন তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যদি আমি এখান থেকে বাঁচতে পারি, একেবারে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিয়ে ইমান আনবেন, হাতে হাত দিয়ে ইমান আনবেন। তারপর তিনি হাতে হাত দিয়ে ইমান আনছেন। তো এইটা প্রমাণ করে যে তারা তখন শিরিক করতো কোন অবস্থায়? ভালো করে স্বাচ্ছন্দ্য অবস্থায়। বিপদ আপদ এবং সমস্যা অবস্থায় কি করতো? আল্লাহর কাছে ফিরে যেত। দলিল কয়েকটা দলিল দিচ্ছে। এক নম্বর দলিল সূরা আনকাবুতের 65, আল্লাহ তাআলা বলছেন ফাইজা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহু মুখলিসিন লাহুদ্দিন। যখন তারা নৌকায় উঠে তখন তারা একান্তভাবে দ্বীনকে খালেস করে আল্লাহকে ডাকে, আনুগত্য আল্লাহ আপনারই করবো, আপনারই কথা শুনবো। এই সময় একেবারে খাঁটি মুয়াহিদ হয়ে যাচ্ছে, আর সব বাদ আপনার কথাই শুনবো এখন থেকে। হ্যাঁ, দাআল্লাহু মুখলিসিন লাহুদ্দিন। কেন? কারণ নৌকায় উঠার তো নৌকা উঠছে, নৌকা বিপদে আছে, এই জন্য নৌকা তো আর সবসময় উঠে। অন্য আয়াতিরা ব্যাখ্যা আছে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন, যখন তাদেরকে নাজাত দেই, তাহলে বোধহয় ডুবার মতো হয়েছিল। যখন তাদেরকে নাজাত দেই ইযা হুম ইশরিকুন, তখন তারা শিরিক করে। ডাঙ্গায় নিয়ে নাজাত দেই, তখন তারা শিরিক করে। সূরা আনকাবুতের 65। আরো আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের 67 নম্বর আয়াতে, ওয়াইজা মাসাকুমুদ দুররু ফিল বাহরি দাল্লা মান তাদুনা ইলাইয়া, সমুদ্রের মধ্যে যখন তোমাদেরকে বিপদ পেয়ে বসে, ক্ষতিগ্রস্ত হয়ে, অর্থাৎ ডুবে যাওয়ার উপক্রম হও, ডুবে যাওয়ার উপক্রম হও, দাল্লা মান তাদুনা ইলাইয়া, যাদেরকে ডাকে সব হারিয়ে যায়, একমাত্র তারাই ডাকতে থাকো। আল্লাহ বাঁচান, আপনি বাঁচান, আপনি চাই কেউ বাঁচানো নাই, এবার আল্লাহর কাছে শুধুমাত্র। আবার অনুরূপভাবে আসছে সূরা আনআমের 40 নম্বর আয়াতে আসছে, 40-41 উভয় আয়াতে আসছে, কুল আরাইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহ ওয়া আতাতকুমুস সাআতু আগায়রাল্লাহি তাদউন ইন কুনতুম সাদিকিন। আমাকে জানাও, আরাইতাকুম অর্থ কি? আমাকে জানাও, আখবিরুনি, আমাকে জানাও যদি
তোমাদের আযাব আসে অথবা কিয়ামত কায়েম হয়ে যায়, তোমরা কারে ডাকবে? আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহকে ডাকবে। তখন আর সব কাউকে ডাকবে না, শুধু আল্লাহকে তোমরা ডাকবা। বাল ইয়াহু তাদুনা ফায়াকশুমা তাদুনা ইলাইহি, তোমরা যে কারণটা ডাকছো আল্লাহ সেটা তোমাদের কি করবেন, সেটা থেকে তোমাদেরকে বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করবেন। সূরা আনআমের 40-41 নম্বর আয়াতে উল্লেখ করেছে। তো তারা বিপদে পড়লে আল্লাহকেই ডাকতো। আরেকটা দল সূরা জুমার 8 নম্বর আয়াত, ওয়াইজা মাসাল ইনসানা দুর দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি, মানুষের যখন ক্ষতি পেয়ে বসে তখন একমাত্র কারে ডাকে? আল্লাহকে। মুনিবান ইলাইহি, একমাত্র আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে ফেলে। তুম্মা ইযা খাওয়ালাহু নি'মা, তারপর যখন নিয়ামত দিয়েই, নিয়ামত প্রদান করে তাকে নাসিয়া মা কানা ইয়াদু মিন ক্বাবল, আগে যে ডাকতো আল্লাহকে একমাত্র এটা ভুলে যায়। সূরা জুমার 8 নম্বর আয়াত। সূরা লোকমানের 32 নম্বর আয়াতে আছে, ওয়াইজা কাশিয়া মাউজুন কাযুলালে দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যখন তাদেরকে ঢেউ ছায়ার মতো পেয়ে বসে, আসলো রে ওই থেকে, তখন দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, সব বাদ দিয়ে একমাত্র আল্লাহকে ডাকতে আরম্ভ করে। সূরা ইউনূসের মধ্যে এটা আসছে, সূরা ইউনূসের মধ্যে আসছে, এরকম অন্যান্য সূরা তো আসছে। সবগুলোতে একটা জিনিস প্রমাণ করতে, আরবের মুশরিকরা খুব যখন গহীন বিপদে পড়ে, বড় বিপদে পড়ে, তখন একমাত্র আল্লাহকে ডাকে, আর কাউকে ডাকে না, একমাত্র আল্লাহকে ডাকতো। তাহলে তখনকার দিনের যারা মুশরিক করতো তারা কি করতো? ভালো অবস্থায় আল্লাহ শিরিক করতো, আর যদি খারাপ অবস্থায় কি করতো? আল্লাহকে ডাকতো। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সময়কার যারা শিরিক করে, এরা ভালো মন্দ উভয় অবস্থায় তারা শিরিক করে থাকে, আল্লাহকে তারা আল্লাহর কাছে দেওয়া হয় না। কারণ তারা শিরিক বুঝতো, ইবাদত বুঝতো, দাওয়াত যে শিরিকটা বুঝতো, দোয়া করা। আর এখনকার লোকেরা দাওয়াত, দোয়া করাটা, শাফাত চাওয়াটা, মাধ্যম মানাটা, এগুলিকে তারা শিরিক মনে করতেছে না, এগুলিকে তারা আল্লাহর ইবাদত মনে করতেছে, একান্ত ইবাদত মনে, এগুলো তাওহীদের অংশ মনে করে বসে রয়েছে। সুতরাং তারা কোনো ক্রমেই সরাসরি আল্লাহর কাছে চায় না, ততক্ষণ না ওলি আল্লাহর মাধ্যমে শুধু চাইতে, তাদের দোয়া কবুল হয় না। এই জন্য তারা মনে করে বিপদে হোক আপদে হোক সর্ব অবস্থায় কি করতে হবে? বিপদ আপদ ভালো অবস্থা সর্ব অবস্থায় তারা ওই অলিদের ডাকতে আরম্ভ করে, অলিদের ডাকতে আরম্ভ করে, আল্লাহ ছাড়া অন্যদেরকে তারা ডাকে। তিনি বলতেছেন যে এ দ্বারা পার্থক্য স্পষ্ট হয়ে গেল, এই মাসালা স্পষ্ট যে এরা উভয় অবস্থাতে শিরিক করে। বর্তমানে দেখবেন যে একবারে উভয় অবস্থাতে শিরিক করে। আচ্ছা, বাংলাদেশে যে সমস্ত বড় বড় জাহাজ আছে, এগুলির নাম কি আপনি খেয়াল করেছেন? কি এই যে আমাদের ফেরিগুলো, খান জাহান আলী, শাহজালাল, ফেরির নামগুলি খেয়াল করেন। হ্যাঁ, কীর্তন, কীর্তনগুলো আছে নাকি জানি না। এই যে শাহজালাল শাহপরান নাম কেন লাগছে গো? শাহজালাল শাহপরান, তারপরে শাহ আমানত, এটাও আছে, আমানতও আছে। তারপরে এরা সব পীরের নাম রাখছে কেন? বেঁচে যাবে, পীরে বাঁচাবে, পীরের বাঁচাবে, এই জন্য পীরের নাম রেখে দিচ্ছে এর মধ্যে। বড় বড় পীর সাহেবের নাম এখন কি হয়েছে, ওদের নামে এইগুলি নামকরণ করছে, তাদেরকে বাঁচিয়ে যায়, বাইসে যায়। এই জন্য মনে করে এর কারণে বেঁচে, এর কারণে বললে ছোট শিরিক, এর কারণে আল্লাহ বাঁচাইলে বললে, আর এটা বাঁচাইবে বললে বড় শিরিক। তাহলে এই ভয়াবহতা আরো মারাত্মক ধারণ করছে এদের শিরিক, আগেদের লোকদের শিরিকে ভয়াবহ। দ্বিতীয় যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে, আগেকার দিনের লোকেরা যাদেরকে ডাকতো বেশিরভাগই ছিল কোনো না কোনো ভালো লোকের সাথে তাদের সংশ্লিষ্ট ছিল। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এদেরকে ডাকতো কেন? এরা আল্লাহর ওলি ছিল। তো মালাইকাদের কেন ডাকতো? আল্লাহ নেক বান্দা, আল্লাহ নেক বান্দা। নবীদের কেন ডাকতো? নিঃসন্দেহে আল্লাহ নেক বান্দা। তো আমরা বলেছিলাম যে লাতকে কেন ডাকে? দুই একটি যদি আল্লাহর মেয়ে বলে তাও নেক মনে করে করতেছে, আবার যদি লাত বলতে বলে যে ব্যক্তি নেককার বান্দা, ছাতু খাওয়াইতো হাজিদেরকে, তাহলে নেককার মনে করে খাওয়াচ্ছে। তো অথবা এমন কোন জিনিসকে আল্লাহ দাস মনে করে তাদের দাস মনে করে তাদেরকে তারা
এই ডাকছে আল্লাহর বিশেষ লোক মনে করে, কিন্তু ওরা তো আর আল্লাহর অবাধ্য হইতো না। যেমন গাছের যদি কোনো ডাকতো, গাছ তো আর অবাধ্য জিনিস না, মাছের ডাকলো তখন অবাধ্য জিনিস না, অথবা কোনো পাথরকে ডাকলে অবাধ্য জিনিস ছিল না। কিন্তু এখনকার সময় যারা আল্লাহকে ছাড়া অন্যকে ডাকে, এরা কাদেরকে ডাকে? ইতিহাসে যারা সবচেয়ে নিকৃষ্ট, শিরকে যারা একেবারে ভয়াবহ, ওদেরকে তারা ডাকে। তাদের বেশিরভাগই এমন লোকদেরকে জাগে যারা কাপড় চোপড় ছিল না, ল্যাংটা ল্যাংটা হাঁটছে বাজারে বাজারে, এদেরকে তারা ডাকে, ল্যাংটা ল্যাংটা হাঁটছে। এবং এমন লোকদেরকে ডাকে যারা মুশরিক বলার ক্ষেত্রে আলেমরা একমত হয়েছে, এর চেয়ে বড় শিরক আর কেউ হইতে পারে না। যেমন ধরেন হুসাইন ইবনে মনসুর হাল্লাজ, যেমন ইবনে আরবি, যেমন ইবনে হুদ, যেমন তিলমিসানি, ফাজিল তিলমিসানি, এরকম ধরেন শামসে তিবরিজি, এরকম আরো ধরেন রুমি, জালালউদ্দিন রুমি, এদেরকে তারা ডাকতেছে। অর্থাৎ তাদের জীবনী পড়লে আপনি আশ্চর্য হবেন এরা কত নিকৃষ্ট ছিল। এদের মধ্যে কেউ কেউ ডাকে জিলিরে। তো এদের মধ্যে এরা কি করে, শুধু ভালো মানুষদের ডাকতেছে না, বর্তমান সময়ে তারা যাদেরকে মানুষ, সব মানুষ জানে যে এরা কি ফাসিক, ফাজির, নিকৃষ্ট, খানা, অর্থাৎ তারা সবচেয়ে একেবারে বাজে কাজগুলি করতো, নিকৃষ্ট, এবং তারা বইতেও লিখছে, তাদেরকে ওলি আল্লাহ মনে ডাকতে আরম্ভ করছে। বইতে লিখছে কি, আল জামিউল কারামাতিল আউলিয়া বই আছে, নাভান একটা বই আছে, আল জামিউল কারামাতিল আউলিয়া, কারামাতিল আউলিয়া সব জমা করছে। এখানে লিখছে কানা রাহিমাহুল্লাহ লা ইউসাল্লি, তিনি নামাজ পড়তেন, ওলি আল্লাহ। তিনি মিম্বরে উঠে বড় বড় বায়ু ছাড়তেন। আমার কেমন হইল? আরেকটা তিনি কি করতেন, এরপর আরো এটা লিখছে, তিনি গাদার সাথে অপকর্ম করতেন। এগুলি হইলো তাদের কাছে ওলি আল্লাহর প্রমাণ। বুঝতে পারছি? মানে ওলি আল্লাহ তাদের কাছে সবচেয়ে নিকৃষ্টতম যেটা কর্মকাণ্ড করছে, এটা যদি ওলি আল্লাহর প্রমাণ করতেছে, বলতেছে ওনার তো কোনো আল্লাহ তাআলা ওনার ইয়া উঠাই ফেলছে, কি তাকলিফ নাই, উনি যা ইচ্ছা তা করতে পারে, ওনার আর কোনো তাকলিফ নাই, ওনার কোনো লাগে না। ওই মানুষগুলো যেগুলি সবচেয়ে নিকৃষ্ট হয়ে পড়ে আসছিল, ল্যাংটা হয়ে হাঁটতো, কাপড় চোপড় পড়তো না, শরীয়ত মানতো না, আল্লাহ মত দূরের কথা, ওরা এদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে গেছে। এই জন্য তিনি বলছেন বর্তমান সময়ের ইয়ারা, এই শিরিককারীরা আগেকার শিরিকের চেয়ে 2 মাত্রা বেশি এগিয়ে আছে উভয় দিক থেকে। ওরা কি করতো, সংক্ষেপে ওরা কি করতো, ওরা বিপদে পড়লে শুধুমাত্র আল্লাহকে ডাকতো, ভালো অবস্থায় শিরিক করতো। আর এরা ভালো মন্দ উভয় অবস্থায় শিরিক করতো। এরা আল্লাহকে ডাকার জন্য ভুলে গেছে, কারণ তারা এটাকে দিন মনে করছে, এটারে তাওহীদের অংশ মনে করে বসে আছে। আর ওরা কি করতো, যাদেরকে ডাকতো এরা অন্তত তুলনামূলক ভালো অথবা আল্লাহর আনুগত্য জিনিস, আল্লাহর অবাধ্যতা ছিল না, এরকম লোকদেরকে ডাকতো। কিন্তু বর্তমান সময়ে যারা আল্লাহ যাদেরকে ডাকে, তারা বেশিরভাগ নিজেরাই সাক্ষী দেয় যে তিনি এটা ছিল, এটা ছিল। তাদের গ্রন্থে এটাই উল্লেখ করো, ইয়াকুর নিজেরা এই জিনিস হেকায়ত করে যে ওরা এরকম ছিল, এরকম খারাপ জিনিস ছিল, চুরি করতো, বেবিচার করতো, সালাত ছেড়ে দিত, এগুলো তারাই উল্লেখ করে থাকে। এটা আপনি তাদের বইতে পাবেন। বিশেষ করে যদি আপনি আল জামিউল কারামাতিল আউলিয়া পড়েন, অথবা মিজান লিশারানি পড়েন, অথবা এই জাতীয় যারা বই লিখছে, মতলবী তো আছে, মতলবীর কথা বলছে, মানে কাহিনী লিখছে যারা, কেরামতের কাহিনী যারা লিখছে, কারামাতুল আউলিয়া লিখছে, ওদের বই, বেদাতীদের। হাজুইরির বই আছে, হাজুইরি, কাশফুল মাহজুব লিল হাজুইরি, ওটার মধ্যে এই জাতীয় বইগুলো দেখবো যে এই কাহিনী, এমন এমন কাহিনী আপনি জানেন যে মিথ্যা কাহিনী। তাবলীগ জামাতের ভাইরা, তাদের একটা গ্রন্থ আছে ফদায়েলে আমা। এই গ্রন্থের ফদায়েলে হাজ যে অংশটা, এটার মধ্যে এমন সব কথা আছে ফজাইলে হাজ আর ফজাইলে সাদাকাতের মধ্যে, আপনি আশ্চর্য হবেন যে এগুলি কোনো ভালো মানুষের কাম হইতে পারে না, কিন্তু তারা এগুলি দিয়ে কাহিনী উল্লেখ করে ওলি আল্লাহদের দিকে মানুষদেরকে নিয়ে যায়। এমন এমন আজে বাজের কথা আছে। আমাদের ওলি আল্লাহরাই তো মাঝে মাঝে যারা বই লেখে, যে আমরা ওইদিন বলছিলাম, আপনার মনে আছে কিনা,
তারা বই লেখে যে হুজুরে বলছে প্রস্টিটিউশনে যেতে, মানে যেখানে পতিতালয়ে যেতে, এগুলি বলে, এগুলি দিয়ে কারামত সাব্যস্ত করতে বসে আছে। বুঝলেন, এই জাতীয় মানুষগুলো নিকৃষ্টতম মানুষ, কোন সন্দেহ নেই, এই কথা এখানে বলা হয়েছে। কথা বুঝছেন? পরেরটা পড়ি আমরা ইনশাআল্লাহ। জি। فإذا تحققت أن الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم أصحوا عقولا وأخفوا شركا من هؤلاء فاعلم أن لهؤلاء شبهة يوردونها على ما ذكرنا وهي من أعظم شبههم فاصغ سمعك لجوابها، وهي أنهم يقولون إن الذين نزل فيهم القرآن لا يشهدون أن لا إله إلا الله ويكذبون رسول الله وينكرون البعث ويكذبون القرآن ويجعلونها سحرا، ونحن نشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله ونصدق القرآن ونؤمن بالبعث ونصلي ونصوم، فكيف تجعلوننا مثل أولئك؟ فالجواب أنه لا خلاف بين العلماء كلهم أن الرجل إذا صدق رسول الله صلى الله عليه وسلم في شيء وكذبه في شيء أنه كافر لم يدخل في الإسلام، وكذلك إذا آمننا ببعض القرآن وجحد بعضه كمن أقر بالتوحيد وجحد وجوب الصلاة، أو أقر بالتوحيد والصلاة وجحد وجوب الزكاة، أو أقر بهذا كله وجحد وجوب الصوم، أو أقر بهذا كله وجحد وجوب الحج. ولما لم ينقض أناس في زمان النبي صلى الله عليه وسلم من حج أنزل الله في حقهم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. ومن أقر بهذا كله وجحد البعث كفر بالإجماع وحل دمه وماله، كما قال تعالى إن الذين يكفرون بالله ورسوله ويريدون أن يفرقوا بين الله ورسوله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا. فإذا كان الله تعالى قد صرح في كتابه أن من آمن ببعض وكفر ببعض فهو كافر حقا زالت هذه الشبهة এখানে থামি ইনশাআল্লাহ সামনে পড়বো। তিনি বলতেছেন, যখন তোমাকে স্পষ্ট হয়ে গেল, তুমি স্পষ্ট বুঝতে পারছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সাথে যুদ্ধ করেছেন তারা বর্তমান মুশরিকদের থেকেও ভয়াবহ অবস্থা ছিল, তাদের চেয়ে বর্তমান মুশরিকরা ভয়াবহ। তারা কি ছিল? হালকা, তাদের শিরিক হালকা ছিল, তাদের আকল আরো বেশি শুদ্ধ ছিল। এই জন্য তারা সবচেয়ে ফাসেক ফাজের ওদেরকে ডাকতো না, নেককার বান্দাদের শুধু ডাকতো। এরা ফাসেক ফাজেরকে ডাকতে আরম্ভ করে। এরা তার নিজের চোখের সামনে দেখছে যে ওই বেটাই অন্যায় করতো, তারপরে তারা ডাকে। তখন বলতেছে, এটার পরে এখন তোমাদেরকে আরেকটা জিনিস শোনাই, সেটা হচ্ছে কি, এরা আরেকটা সন্দেহের দিকে নিয়ে যায়। এটা 10 নম্বর সন্দেহ, এগুলো 10 নম্বর সন্দেহ। 9 নম্বর গেছে তো আগে, 10 নম্বর সন্দেহ। এটা কি? সেটা হচ্ছে যে তারা বলে যাদের মধ্যে কোরআন নাজিল হয়েছিল তারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিত না, তারা লা ইলাহা সাক্ষ্য দিত না, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিত না, পুনরুত্থান অস্বীকার করত, কোরআন অস্বীকার করত, কোরআনকে জাদু বলতো। এবং অথচ আমরা সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআন সাক্ষ্য দিচ্ছি, পুনরুত্থানকে মানি, সালাত আদায় করি, সওম পালন করি। আমরা ওদের মতো হইলাম কি করে? এটা বুঝছেন কিনা? এটা হইলো তারা বুঝাইতে চাচ্ছে এটা যে আমরা একটা অনেক কিছুই তো মানি, দুই একটা বিষয় নিলে আমাদের থেকে ছুটে গেল। কুফরের ক্ষেত্রে ওরা মনে করে যে বড় বড় ইমানের যে সমস্ত শাখাগুলো আছে অথবা ইসলামের শাখাগুলো আছে, এগুলোকে আমরা অস্বীকার করছি না। কিছু কিছু এরকম গেলেই কাফের হইয়া যায়, বুঝছেন কথাটা? আর আমরা কি বলি? একটু গেলেই ইমান চলে যায়। অজুর মতো একজন মানুষ একেবারে হাত ধুইছে, মুখ ধুইছে, হাত ধুইছে, মাথা মোছাই করছে, কিন্তু পা ধোয় নাই, তার অজু হবে? হয় নাই। অজু যদি কোনো এরপর অজু নষ্ট হয়ে যায় নাই। এখন যেই ব্যক্তি
ওরা যেই সন্দেহের মধ্যে আছে সেটা হচ্ছে বেশিরভাগ বা সামষ্টিকগত ভাবে অনেকটা এরকম আমাদের নেতাদের কথায় যেটা আর কি, বেশিরভাগ মৌলিক ভাবে মোটের উপর ইমানদার, বুঝলেন নাই? মোটের উপর তো ভালো আছি অন্যদের থেকে। আমাদের ধরেন কেন, যেটা বেশি খারাপ ওদেরকে জিজ্ঞাসা করে, আমরা তো মোটের মধ্যে ভালো আছি, বুঝছেন তো? মানে এইখানে ইমানের ক্ষেত্রে কি পার্সেন্টেজ দেওয়া চিন্তা ভাবনা করতেছে। তারা বলছে আচ্ছা মেনে নিলাম যে আমরা এদেরকে ডাকি, কাদেরকে? ওলি আল্লাহদের ডাকি। তো একটু নইলে ভুল করলাম আর কি, এরা ভুল বলতে শিরিক তো জীবনেও বলবে না, কিন্তু আমরা কি করি? লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, সালাত আদায় করি, পুনরুত্থানে বিশ্বাস করি, সাওম আদায় করি, এবং আমরা কোরআন মানি। শুধু না হয় একটু সামান্য ভুল হলো কি, আমরা ওলি আল্লাহদেরকে ডাকি, ওলি আল্লাহদেরকে সুপারিশ চাই। আমাদেরকে ওদের মতো মনে করার কোনো কারণ আছে? একরকম হইলাম? হ্যাঁ, একরকম হওয়া নাই রে, ঠিক আছে। কোন দিকে একরকম হওয়া নাই? সব করার ক্ষেত্রে। সব তো আর অন্যায় করো না, তবে যেটা করছো এটা একটাই ভয়াবহ। কারণ আমাদের নিকট ঈমান হইতে হলে ঈমানিয়াতের বিপরীত কিছু থাকতে পারবে তোমার কাছে। তুমি একটা অস্বীকার করছো আর 10টা অস্বীকার করছো, হুকুমের দিক থেকে সমান। হুকুমের দিক থেকে সমান। হ্যাঁ, একজন বড় কাফের, একজন ছোট কাফের, কিন্তু কাফের। একজন অনেকগুলো দিয়া জঘন্যতম কাফের, আরেকজন অনেকগুলো না একটা বাদ দিয়ে কাফের হয়েছ, কিন্তু কাফের হওয়া থেকে মুক্ত হওয়া নাই। এই কথা তিনি বলতেছেন যে আলেমরা সবাই একমত যে একজন মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেয় কিছু জিনিস আর কিছু অস্বীকার করে, যেমন রসুল বলছেন যে, রসুল যেটা বলছেন যে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে, আর আপনি অস্বীকার করছেন। আপনি বলেন যে সব মানি, শুধু এইটা মানতে পারলাম না, তাহলে কি মানে হবে? ঠিক অনুভব কবর আযাব, রসুল বলছে কবর আযাবের কথা, আপনি কি বললেন? কবর আযাবটা মানতে পারলাম না, যখন মানে না, এখন কিন্তু মানে না। কারা মানে না? হাদিস অস্বীকারীরা কবর আযাব মানে না, মুতাজিলারা আখিরাতের ফুলসিরাত মানে না। এই জাতীয় জিনিসগুলো আপনি যে মানতেছেন না, তারা কিন্তু কাফের। আমরা এটা বলি এরা ইসলামে ঢুকে নাই। যদি ইসলামের অনেক কিছু মানে কিন্তু একটা জিনিস মানে, তাও কাফের হয়ে যাবে। আমল করতে পারে নাই কিছু জিনিস আছে, কিন্তু এটা কোনো কবিরা গুনাহ হয়, কিন্তু না মানলে কাফের হয়ে যায়। এমনকি কেউ যদি বলে ইসলামের আযানটা মানতে পারলাম না, তাহলে কাফের। ইসলামের অমুক জিনিসটা জানে যে ইসলামের অংশ, মালুম মিনাদ দ্বীন বিদ-দারুরা, দরুরতান জানে যে ইসলামের অংশ, কিন্তু তারপরে মানতে পারলাম না, তাহলে কি হবে? কাফের হয়ে যাবে। অস্বীকার করলে কাফের হয়ে যাবে। সুতরাং কেউ যদি কোন কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ না মানে কি হবে? কাফের হবে। তাওহীদের কিছু তাওহীদ মানে কিছু তাওহীদ অস্বীকার করলে কি হবে? কাফের হয়ে যাবে। সালাতের ওয়াজিব অস্বীকার করলে কাফের হয়ে যাবে। তাওহীদ মানি, সালাত মানি কিন্তু যাকাত মানি না, কাফের হয়ে যাবে। অথবা যাকাত মানি, তাওহীদ মানি, সালাত মানি কিন্তু সাওম মানি না, কাফের হয়ে যাবে। অথবা তাওহীদ মানি, সালাত মানি, যাকাত মানি, হজ মানি, সাওম মানি কিন্তু হজ মানতে পারলাম না, কি হবে? কাফের হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওমান কাফারা, হজের কথা তোমাদের হজ ফরজ করা হয়েছে, এরপর বলছে ওমান কাফারা ফাইনাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, যে কেউ হজ মানতে অস্বীকার করবে সে কাফের হবে। তাহলে কাফের হওয়ার জন্য সবগুলি অস্বীকার করা জরুরি না, যে কোনো এক জায়গা দিয়ে এমন কিছু হইলেই কাফের হয়ে যাবে যে জিনিসটা দ্বীনের মূল অংশ বলে বিবেচিত। আর এরা তাওহীদের জায়গাতে ভুল করছে, তাওহীদের জায়গাতে ভুল করছে, সবচেয়ে বড় জায়গায় ভুল করেছে। তারপরে যদি বলো, তারা বলে যে আমাদেরকে কাফের বলা, আমাদের ওদের মতো না, তাহলে কথাটা ঠিক নয়। কথা তাদের ভুল বলছে, ওদের মতোই, কারণ কাফের হওয়ার ক্ষেত্রে কোনো কিছু বাদ যাবে না। এরপর বলছেন ওয়ামান আকাররা বিহাদা কুল্লি, কেউ সব মানে কিন্তু আখিরাত মানে না, কি হবে? কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে কিছু মানি কিছু মানি না বললে কি হয়? আল্লাহ নিজে বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, বাস্তবেই তারা কাফের। যারা বাস্তবিক তারা কাফের, তারা কাফের নাম পাওয়ার যোগ্য এবং শাস্তি পাওয়ার যোগ্য। সুতরাং এখানে কয়টা অস্বীকার করলো এটা নয়, যে কোনো একটা অস্বীকার করলে কাফের হয়ে যায়। তো তোমরা বলছো যে আমরা তো ঈমান কিসের করি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, সালাত মানি, কোরআন মানি, যাকাত মানি, হজ মানি, সাওম মানি।
সবই শুনলাম, কিন্তু বিপরীতের একটা করে আসছেন, সব ধ্বংস করে দিচ্ছেন, ওইটাতে কি করবেন? সেটা কি? আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সুপারিশ মানছেন, আল্লাহ ছাড়া অন্য কারো ধর্ণা দিচ্ছেন, কারো কাছে আশ্রয় চাইছেন, এই সবগুলি আপনার যা করেছেন সবগুলিকে বরবাদ করে দিয়েছেন, সবগুলিকে বরবাদ করে দিয়েছেন। তিনি বলতেছেন এরপরে যে এই কাজটি আমরা আহসার কিছু লোকের কাছে লিখেছিলাম। এই কথাটা আহসা সৌদি আরবের একটা এলাকা, যে এলাকাটা একসময় বাহরাইন বলা হতো। বাহরাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে এলাকাটা বাহরাইন বলা হতো, হ্যাঁ, ওই এলাকাটা আহসা বলা হয়। বাহরাইন, দেখবেন হাদিসে বাহরাইন আছে না, যে হওয়ার পরে রাসূলুল্লাহ মৃত্যুর পরে আবু বকর খলিফা হওয়ার পরে সারা আরব দেশে জুমা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। শুধু মক্কা মদিনা এবং জাওয়াসি ফিল বাহরাইন, বাহরাইনের জাওয়াসি রাসূলুল্লাহ যেখানে আলাই আল হাদরামিকে পাঠিয়েছিলেন, আলা আল হাদরামিকে পাঠিয়েছিলেন যেখানকার ইয়া আনতে, সেখানকার খারাজ আনতে, এবং অনুরূপভাবে সেখানকার রাসূলুল্লাহ অনেককে সেখানে পাঠিয়েছেন আগে পরে। এর অর্থ হচ্ছে সেটা খুবই একটা রিচ জনপদ ছিল, এবং সেখানকার লোকেরা ইসলাম গ্রহণ করছে একেবারেই ছোট্ট একটা জিনিস নিয়ে। ওনার দরবারে একজন লোক আসছে, রাসূলের দরবারে আসে, দেখে রাসূল কি করে, দেখে ইসলাম গ্রহণ করছে। বাড়ি যে আর কাউকে বলে না, চুরি করে করে হাত পা ধোয় আর চুরি করে নামাজ পড়ে। বউ দেখে বলছে, বউর কাছে লুকাইতে পারে নাই, বউ যাইয়া বউর বাপের খবর দিছে, এই কাম করে। ও আইসা বলছে আমি ইসলাম গ্রহণ করছি, সরাসরি বলে ফেলছে। কিরকম? মক্কাতে এরকম লোকেরা বের হয়েছে, হ্যাঁ, মদিনাতে এরকম লোক আসছে, আমি ওখানে গেছিলাম, জানাচ্ছি। আমুল উফুদে তারা ছিল, তারা দৌড়ে গেছে। সেই সময় ছিল, সাথে ছিল কারা? আসাজ্জাল আসি ওয়াফদা আব্দুল কায়েসের কথা বলতেছি আমি। ওয়াফদা আব্দুল কায়েস গেছিল, তারা ঈমান আনছে এরপরে। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা উল্লেখ করেছেন বিভিন্ন সময়ে। তো ওইখানে দেখা গেছে এই আহসার পরবর্তী শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ যুগে আহসাতে সবচেয়ে বেশি কবর পূজা আরম্ভ হয়ে গেছিল। তো ওই সমস্ত জায়গাতে এই জন্য শেখ ইসলাম কি করলেন? চিঠি লিখলেন, তাওহীদের চিঠি লিখলেন। আমরা বললাম না, তিনি ছোট ছোট জিনিস দিয়ে পাঠাইতেন, লিখে পাঠাইতেন। কম্পিউটার ছিল না, অন্য কিছু ছিল না, লিখে পাঠাতেন, লোক দিয়ে পাঠাইতেন। এই ওখানে কি ঘটনা ঘটছে যে তারা এই সন্দেহ আছিল যে আমরা সব মানি, দুই একটা না মানলে কি হয়। কথা বুঝেন কিনা? আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি, আমাদের অনুসারীদেরকে কোরআন তেলাওয়াতে বাধ্য করি, আমাদের অনুসারীদেরকে আমরা নামাজ পড়তে বাধ্য করি, আমরা সুন্দর সুন্দর খাতার মধ্যে লিখে রাখি কয়েক তো পড়লাম আর পড়লাম না। হয়তো আমরা গণতন্ত্র মানতেছি, এইটার কারণে কি আমাদের এত খারাপ বলা যায়? হ্যাঁ, হয়তো আমরা সমাজতন্ত্রের পক্ষে কিছু কথা বলেই ফেললাম, তাই কি কাফের হয়ে যাই? এটা তো হইতে পারে না। বুঝেন কথাটা? কারো কথা নাম বলছি না, আমরা বুঝেনি। এই জন্য যদি কিছু হয় যে এগুলি যদি কোনো কেউ কিছু মানি আর কিছু মানি না, এটা ইমানদারের কথা হইতে পারে না। ইমানদার পুরোটাই মানতে। আল্লাহ বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, প্রকৃত কাফের। এটা কি? প্রকৃত কাফের। হ্যাঁ, তিনি বলতেছেন ওয়াহাদি পড়েন। হ্যাঁ, আহসার কাছে যখন তিনি চিঠি লিখে তার জবাবে তারা লিখে পাঠাইলো আহলে আহসাবাসীরা যে আমরা তো সবই মানি, দুই একটার জন্য আমাদেরকে এভাবে কাফের বলার কারণ নাকি? এটা জবাবটা তিনি দিয়েছেন। হ্যাঁ, وكذلك إذا أقر بكل شيء إلا البعض وكذلك لو جحد وجوب صوم رمضان وصدق بذلك كله لا تختلف المذاهب فيه وقد نطق به القرآن كما تقدمنا فمعلوم ولا تختلف المذاهب واناي وأصل একটা ওয়াকাযালিকা যে বলতেছে যে আরেকটা তাকে এটাও বলা হবে যে যদি তুমি স্বীকার করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়েছে সব মানছো, কিন্তু সালাত অস্বীকার করেছো, তাহলে কি হবে? সে কাফের। হালাল দম ওয়াল মাল বিল ইজমা, সে কি হবে? কাফের এবং হালাল দম হবে মাল, অর্থাৎ তার রক্ত এবং সম্পদের কোন নিরাপত্তা থাকবে না। ওয়াকাযালিকা অনুরূপ ভাবে সে কাফের হবে যা আকারা বিকুল্লি শাইইন বা সব মানে কিন্তু পুনরুত্থান মানে না, এটা বললেও কাফের হবে। অনুরূপ ভাবে লাউ জাহাদা ওয়াজিবা সাওম রমাদান,
সব মানে কিন্তু সওম রমাদান ওয়াজিব হওয়াটা মানতেছি না। ওয়াসাদ্দাকা বিযালিকা করলে বাকি সবই মানলাম। লা ইয়াজহাদু হাদা, অস্বীকার করলো, কোনটা অস্বীকার করলো না। তো লা তাখতাল মাযহাব, মাযহাবে কোন মাযহাবে বলে নাই যে ইমানদার, বরং কোরআনও তাদেরকে কাফের বলছে। বুঝে আসছে? ফামালুমুন। হ্যাঁ, এবার শোনো। فمعلوم أن التوحيد هو أعظم فريضة جاء به النبي صلى الله عليه وسلم وهو أعظم من الصلاة والزكاة والصوم والحج. এবার বলছে যদি অস্বীকার করলে কাফের হয়ে যায় এবং হালাল উদ্দামল মাল হয়, সালাত অস্বীকার করলে, যাকাত অস্বীকার, সওম অস্বীকার করলে, হজ অস্বীকার করলে, তাহলে সবচেয়ে বড় ফরিজা কোনটা? তাওহীদ। এটার কোনো অংশ অস্বীকার করলে তো সালাত, যাকাত, সওম, হজের থেকেও ভয়াবহ। তাহলে এইটাকে তোমরা কেন ছাড় দিবা কি করে? হ্যাঁ। فكيف إذا جحد الإنسان شيئا من هذه الأمور كفر ولو عمل بكل ما যদি কাফারা জবটা দিয়ে দিচ্ছে, তাহলে অর্থ কি? তাহলে কি অবস্থা হবে যদি এগুলি কোনটা অস্বীকার করে? কাফারা, অবশ্যই সে কি হবে? কাফের হয়ে যাবে। হ্যাঁ, ولو عمل بكل ما جاء به الرسول صلى الله عليه وسلم, যদিও রসুল যা দিছে সব আমল করে কিন্তু একটা বাদ দিছে, তাহলে সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, وإذا جحد التوحيد الذي هو دين الرسل كلهم لا يكفر. যদি সমস্ত জিনিস সালাত, যাকাত, সওম, হজ এগুলো অস্বীকার করলে কাফের হয়ে যায় এবং সমস্ত আমল করে শুধু এটা বাদ রয়েছে, তাহলে তাওহীদ যেটা সমস্ত নবী রাসূলদের দিন, এইটা যদি কেউ অস্বীকার করে কাফের হবে না? সুবহানাল্লাহ। মা আজাবা হাযাল জাহল, এটা কতটা বড় আশ্চর্যজনক মূর্খতা। হ্যাঁ, ويقال أيضا هؤلاء أصحاب رسول الله صلى الله عليه وسلم قاتلوا بني حنيفة وقد أسلموا مع النبي صلى الله عليه وسلم وهم يشهدون أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ويصلون ويؤذنون. হ্যাঁ, বনি হানিফা কারা? মুসাইলামাতুল কাযযাবের যে সমস্ত, তাদের হলো বনি হানিফা। বনি হানিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বনি হানিফার সাথে যুদ্ধ করছে, অথচ তারা কি বলতো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো সমস্যা ছিল না, শুধু একটু বাড়াইতো, সেটা কি? মুসাইলামাতুন নবিয়ুল্লাহ। মুসাইলামারও নবী বলছে, কিন্তু তারা সালাত, যাকাত সব কিছু ছাড়ে নাই, আযানও দিত, কিন্তু বাড়াইছে শুধুমাত্র একটু, কি? মুসাইলামা এটা বলছে। তাহলে যদি এইটা হয়ে থাকে, তাহলে তারা তো তাহলে কি করতো? লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, সালাত তো বলছে, আযানও দিচ্ছে, তারপর তোমরা কাফের বলো কেন? যদি বলে যে এরা তো মুসাইলামাকে নবী বলছে, এই জন্য কুলনা হাযাহুল মুত, আমরা এই কথাই আসতে চাচ্ছি, যে ইযা কানা মান রাফা রাজুলান ফি রুতবাতিন নবী কাফারা, কেউ যদি একজন মানুষকে নবীর পর্যায়ে নিলে কাফের হয় এবং তার সম্পদ এবং রক্ত হালাল হয়ে যায় এবং শাহাদাতায়নে সাক্ষী তার কোনো উপকার আসে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো কাজে লাগে নাই, সালাত কাজে লাগে নাই, তাহলে কেউ যদি কোনো শামসান, ইউসুফ অথবা কোনো সাহাবী, কোনো নবী ইত্যাদি আল্লাহর মর্যাদা নিয়ে যায়, সাধারণ মানুষকে নবীর মর্যাদা দিলে কাফের হয়, তাহলে যারা নেককাররা আল্লাহর মর্যাদা দিলে কি হইব? অবশ্যই কাফের। এই কথা বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। سبحان الله. فإن قال إنهم يقولون إن مسيلمة نبي وهذا هو المطلوب. إذا كان من رفع رجلا في رتبة النبي صلى الله عليه وسلم كفر وحل ماله ودمه ولم تنفع شهادتان ولا الصلاة، فكيف بمن رفع شمسان أو يوسف أو صحابيا أو نبيا إلى مرتبة جبار السماوات والأرض. আসমান জমিনের জায়গায় পৌঁছায় দিচ্ছে যে কোনো মানুষকে, একজন মানুষকে নবীর পর্যায়ে পৌঁছে, এটাও মানুষ, নবীও মানুষ, নবীর পর্যায়ে পৌঁছালে কাফের হয়ে যাচ্ছে। আর যারা এরকম মানুষদেরকে ধরে কার পর্যায়ে পৌঁছা দিচ্ছে? আল্লাহ। তারপরেও বলে তারা ঈমানদার, এটা কিভাবে বলতে পারো? যারা জানে না তাদের অন্তর আল্লাহ এর মোহর মেরে দেন, তারা জানতেও চায় না, তারা হক জানতে চায় না, এই জন্য। হ্যাঁ, الذين حركهم علي بن ابي طالب منا كلهم يدعون الاسلام وهم من اصحاب علي وتعلموا العلم من الصحابه ولكن اعتقدوا على علي رضي الله عنه مثل الاعتقاد في يوسف وشمسان وامثالهما فكيف اجمع الصحابه على قتلهم وكفرهم. চমৎকার বলতেছে, দেখো আরো বলা হবে এটা, আলী ইবনে আবি তালেব কাদেরকে পড়াই দিয়েছেন, যদিও পড়াই দেওয়া যায় নাই, উনি করছেন জানতেন না বলেই, ওনার কাছে হাদিস পৌঁছে নেই, ইবনে আব্বাস তাকে জানিয়ে দিয়েছেন, কিন্তু পড়াই দিয়েছেন কেন? তারা তো সালাত, যাকাত কোনো কমতি করতেন না, তারা তো ইসলামের দাবি করতেন যে আমরা মুসলিম, কিন্তু তাদের কেন পড়াইছেন? কর্মকাণ্ডে প্রমাণ পেয়েছে তারা মুসলিমের আকীদার উপর
নাই। কথা বুঝছো কিনা? কারণ তারা কি করছে, আলীরে আল্লাহ মনে করছে, আল্লাহ মনে করছে। এখন তারা ইউসুফকে, শামসানকে, ইউসুফ শামসান দুই নাম কি বুঝছেন? এই দুই নামের লোকের আবাদত করা হইতো তখন নাইতে। শামসানের কবরে আবাদত হইতো, ইউসুফ নামের ব্যক্তির কবরে আবাদত হইতো। এই ইউসুফ আলাইহিস সালাম না, শামসান কোন বর্তমান শামসান না, শামসান আছে, আমার ওস্তাদের মধ্যে একজন শামসান ছিলেন। এজন্য তখনকার সময় তারা শামসানের একটা লোক ছিল, তার আবাদত করতো। এই জন্য তো বলতেছে যারা, তারা আলীর ব্যাপারে বিশ্বাস করতো যে আল্লাহ, এই জন্য আলী কি করছে, তাদেরকে পড়াই দিছে, শাস্তি দিছে, মারছে। এখন যারা শামসানের ব্যাপারে, ইউসুফের ব্যাপারে মনে করে আল্লাহ, তাদের কি করা উচিত? একই শাস্তি তাদের হবে। সাহাবায়ে কেরাম বিশেষ করে আলী রাদিয়াল্লাহু আনহু এই কাজটিই করেছেন, এবং আলীর সাহাবীরা এই কাজটিই করেছেন, তাদের বিরুদ্ধে, আলীর সাথীরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। জি। أتظنون أن الصحابة يكفرون المسلمين أم تظنون أن الاعتقاد في تاج وأمثاله لا يضر والاعتقاد في علي بن أبي طالب يكفر؟ তো বলতেছে আতাজুন্নু না সাইকাফির, তারা বলছে এই যে যুদ্ধ করছে তাদেরকে পড়াইলো, এদেরকে যে সাহাবায়ে কেরাম ছিল সাথী, এরা কি মুসলিম হওয়ার পরও কাফের বলতেছে? নাকি মনে করতেছ যে তাজ একজন লোক, তার ইবাদত করা হইতো তাজ নামে? যেমন বর্তমানে তাজ হাশমি একটা আছে, এরকম অনেকগুলি তাজ আছে। তখনকার সময় তাজের ইবাদত করতো তখনকার সময় লোকেরা। যে এই যে এতেকাদ, তোমাদের বিশ্বাস, তোমাদের এতেকাদ নাম দিছি তোমরা, যে খারাপ বিশ্বাসকে তোমরা আকিদা, খারাপ আকিদা, ওদের সুন্নি আকিদা, সুন্নিয়ত, এই আকিদা নিয়ে তোমরা যে অমুকের ব্যাপারে তোমাকে বড় বড় আকিদা পোষণ করতেছ, এগুলি ব্যবহার করলে কিছু হবে না। শুধুমাত্র আলী ইবনে আবি তালেবের ব্যাপারে কথা বললে শুধু কাফের হয়, বুঝছো কিনা? আলী ইবনে আবি তালেবের ব্যাপারে কাফের হওয়ার কারণে কি করছে, তাদেরকে হত্যা করা হয়েছে। আর তোমরা তাজের ব্যাপারে একই আকীদা পোষণ করে তোমাদের কিছু কোনো ক্ষতি হবে না। এটা কোন ধরনের কথা? এটা তাফরিক বাইনাল মুতামাসিলাইন, দুই সম জিনিসের মধ্যে তোমরা ভিন্নতা তো আনছো। ويقال أيضا بنو عبيد المقدع الذين ملكوا المغرب ومصر في زمان بني العباس كلهم يشهدون أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويدعون الإسلام ويصلون الجمعة والجماعة. فلما أظهروا مخالفة الشريعة في أشياء دون ما نحن فيه أجمع العلماء على كفرهم وقتالهم وأن بلادهم بلاد حرب وغزاهم المسلمون حتى استنقذوا ما بأيديهم من بلدان المسلمين. এখানে একটা ঐতিহাসিক ঘটনা বলছে। বনু উবাইদ আল কাদ্দাহ নাম শুনছেন? এরা হলো ফাতেমীয় শাসক, যারা বলে ওদেরকে বনু উবাইদ বলে। ফাতেমীয় শাসকের নাম শুনছেন না? ওরা খেলাফতেরও দাবি করছে, তারাই খলিফা, ফাতেমী খলিফা বলে মানুষে। কিসের খলিফা ওরা তো হচ্ছে সম্পূর্ণ বনু উবাইদ, এরা কাদ্দাহ, এরা ওই এলাকার লোক। আরবের কোন তাদের সাথে মানে মূল কোরআর সাথে কোনো সম্পর্ক নেই, রসুলের বংশ দূরের কথা। তারা দাবি করতো তারা কি কোরাশি খলিফা, এটা মিথ্যা দাবি করতো, মিথ্যা দাবি করতো। তারা বলতো আমরা ফাতেমী, বরং তারা ছিল সবচেয়ে নিকৃষ্টতম কাফের। কারণ তারা আসলে ছিল কি বাতিনি ফেরকার লোক। আর আমরা জানি বাতিনি ফেরকার লোকেরা কাফের, একটাও বাতিনি ইমানদার নয়। তো এই যে মাগরিব মানে কি মরক্কো, বর্তমান যেটা মাগরিব ইউনিয়ন তখন বড় ছিল, লিবিয়া, টিউনিশিয়া, জাজায়ের আর কি, জাজায়ের, মরিতানিয়া এবং স্পেনের একটা অংশ, এই পুরো এলাকাটাকে বলতো মাগরিব। এখন তো মাগরিব বলতে শুধু মরক্কোকে বোঝে, কিন্তু তখন পুরো এলাকাটা, ওই এলাকা পুরোটা তারা দখল করেছে। নিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতকে শুধু কষ্ট দিত তারা, নিজের দাবি করতো তারা শিয়া, মূলত তারা ছিল বাতিনি ফেরকার লোক, বুঝলো তো? ওই সময় তারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো, ইসলামও দাবি করতো, জুমা জামাতও তারা পড়তো, কায়েমও করতো। তারা আজহারও প্রতিষ্ঠা করছে। আজহারের প্রতিষ্ঠাতা হলো এরা, এই বনু উবাইদ আল কাদ্দাহ। নিজেরা মিথ্যা দাবি করে, ফাতেমি দাবি করে নিজেদেরকে। এত কিছুর পরেও যখন তারা শরীয়তের কিছু জিনিসে বিরোধিতা করছে, যেগুলিতে আমরা নাই, অর্থাৎ তাওহীদের ব্যাপারে না, এর চেয়ে নিচু পর্যায়ের কিছু জিনিসে তারা বিরোধিতা করছে, সমস্ত আলেমরা একমত হচ্ছে যে এরা কাফের, এদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এবং তারা এটাও বলেছে এদের দেশগুলি হচ্ছে বিলাদ হাব। এরা কি বিলাদ হাব, অর্থাৎ যুদ্ধ এলাকা, অর্থাৎ যুদ্ধ মুসলিমদের এলাকা নয়। এবং মুসলিমরা তাদের সাথে যুদ্ধ করছে এবং তাদের হাত থেকে ইসলামকে, দেশগুলিকে ছিনিয়ে আনছে। তারা যুদ্ধ করছে কে? একজন বলেন।
সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলী, তিনি তাদের হাত থেকে, শিয়াদের হাত থেকে, এই বাতিনিদের হাত থেকে এই মাগরিব ইউনিয়ন এবং মিশরকে তিনি উদ্ধার করেছিলেন, যুদ্ধ করেছেন। কেন যুদ্ধ করেছেন? শুধুমাত্র এই জন্য তারা কি, আলেমরা বলছে তারা কাফের, তারা ইমানদার নয়। তাহলে ইমানদার তারা যেগুলি করছে এগুলি কিন্তু তারা কি করতো, তারা সাহাবাকে আমি গালি দিত, কিন্তু তারা যে কাজটি তারা করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তারা মুখে বলতো এবং তারা ভিতরে তারা কাফের ছিল, ইসলামের দাবি করতো, জুমা আদায় করতো, জামাত প্রতিষ্ঠা করতো। তারপরেও যখন তারা এমন কিছু কাজ করেছে যেগুলি তাদের কুফরের প্রমাণ, তাদের বিরুদ্ধে কি করেছেন তারা, আলেমরা যুদ্ধ করেছেন, আলেমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তাদের হাত থেকে দেশকে ছিনিয়ে নিয়েছেন। ওকাল আয়দান, হ্যাঁ إذا كان الأولون لم يكفروا إلا لأنهم جمعوا بين الشرك وتكذيب الرسل والقرآن وإنكار البعث وغير ذلك، فما معنى الباب الذي ذكره العلماء في كل مذهب باب حكم المرتد وهو المسلم الذي يكفر بعد إسلامه؟ ثم ذكروا أنواعا كثيرة كل نوع منها يكفر ويحل دم الرجل وماله، حتى إنهم ذكروا أشياء يصيرة عند من فعلها مثل كلمة يذكرها بلسانه دون قلبه أو كلمة يذكرها على وجه المزح واللعب. طيب এখন আরেকটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলতেছেন আরো বলা হবে তাদের, কি বলা হবে, যে তোমরা যে মনে করতেছো যত রকমের কুফর শিরক সব একসাথে করতে হবে, হ্যাঁ একটা দুইটা কুফর শিরক করলে কাফের হয় না তোমরা মনে করতেছো। তোমাদেরকে জানাচ্ছি যে তোমরা হয়তো মনে করতেছো যে শিরিক, রসুলকে মিথ্যারোপ, কোরআনকে মিথ্যারোপ, আখিরাত অস্বীকার সব একসাথে না করলে কি হয় না, কাফের হয় না। এটা তোমরা একটা ভুয়া কথা বলছো। কারণ হচ্ছে প্রত্যেক মাযহাবের ইমামরা তাদের ফিকহ কিতাবের মধ্যে একটা অধ্যায় বিন্যাস করেছে, এটা কি, বাবু হুকমুল মুরতাদ, মুরতাদের হুকুম কি, মুরতাদ কখন হইতো, তারা ওখানে উল্লেখ করতো এমন সব কাজ, এটা বললে কাফের হয়, এটা বললে কাফের, এটা বললে কাফের হয়, এটা বললে তার সম্পদ এবং তারপর কি সম্মান আর দম রক্ত হালাল হয়ে যায়, এমন সব জিনিস উল্লেখ করেছেন যেগুলি তুমি চিন্তা করতে পারবে না যে এগুলি কাফের কুফর হয়ে যায়। অথচ বড় জায়গা যেখানে তাওহীদের জায়গাতে শিরিক করছে, এখানে আমরা কিছু বললে ফেকুল আকবরের সারা, সেখানে তিনি উল্লেখ করেছেন কেউ যদি কোনো মসজিদকে মুসাইজিদ বলে তো সে কাফের। মুসাইজিদ বুঝছেন, আল্লাহর ঘর মসজিদকে মুসাইজিদ বলছে, এটাও কাফের। আবার এখানে উল্লেখ করেছেন কে ইস্তেজা আসছে এই জন্য উল্লেখ করেছেন বিসমিল্লাহ শুরু করে, বিসমিল্লাহ করেন, মানে অনেক সময় আছে না হারাম করলে বিসমিল্লাহ দেখাই এলেন, এটাও কাফের হয়ে বলছে। কেউ হারাম যেহেতু বিসমিল্লাহ দেখাইতে বলছে সেও কি হবে, কাফের উপরে উল্লেখ করেছে। তাহলে আপনি দেখেন কাফের হওয়ার জন্য আপনি যে মনে করছেন সব কুফরি একত্রিত করতে হবে, ইহা সত্য নয়, ইহা সত্য নয়। ওনার উদাহরণ দিচ্ছে একেবারে খাঁটি প্রত্যেক মাযহাবের বই থেকে, কারণ না বলে উনি তো মাযহাব লা মাযহাবে ছিলেন এরকম না, মাযহাবের লোক হিসেবে বলতেছেন যে আমি হাম্বলি মাযহাবের লোক হিসেবে বলতেছি, প্রত্যেক মাযহাবের কিতাবে বাবু হুকুম মুরতাদ আছে। তো মুরতাদ কখনো উল্লেখ করছে, এমন সব কথা বলছে যেগুলি বললে মানুষ সাধারণত কি হয় না, আমরা কাফের মনে করি না, কিন্তু আসলে কাফের হয়। কিন্তু বড় বড় জিনিস করার পরে এখন তোমরা বলবে যে সব কুফর করে নাই, একটা না বাদ দিছে, এটা তো নামাজ পড়ে, নামাজ পড়ে কিভাবে তোমরা কাফের বলতেছ? কিন্তু দাড়ি টুপির ঐক্য তো আছে, আবার কি আছে, তিনটা জিনিস বলছে, একদম তো সুন্দর ওয়াজ করে ফেলছে, কি মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। কোনো সন্দেহ নেই যাকাল মুসলিম বিপরীতটা প্রকাশ না পেলে, বিপরীতটা প্রকাশ পেলে আর যাকালা হিসেবে মুসলিম ওই ব্যক্তি ওই বেটা আর মুসলিম না, বিপরীতটা প্রকাশ পাওয়া সাপেক্ষে না পাওয়া সাপেক্ষে কোনো সন্দেহ নাই। বিপরীতটা প্রকাশ পাইলে, এটা হলো বাহ্যিক আমলের কথা বলা হয়েছে, বিপরীতটা যখন প্রকাশ পাবে, তুমি শিরক করতেছ, তুমি মাজারে সিজদায় বসে আছো, তারপর তুমি বলবে যে কি না আমি তো সালাত আদায় করি, আমি তো কি করি, আমি তো কিবলার দিকে ফিরে নামাজ পড়ি, আমি তো মুসলমানদের জবা খাই, এই শালা কি করলে চলবে না, আমি তো হুজুরের দাওয়াত খাই আর কি, হুজুর লিখছে আকালা যাবিহাতানা, মুসলমানরা জবা করলে খায়। এই জন্য এগুলি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না, এগুলো সব বিভ্রান্তি তৈরি করা। এরপরে يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم. أما سمعت الله كفرهم بكلمة مع كونهم في زمن رسول الله صلى الله عليه وسلم ويجاهدون معه ويصلون معه ويزكون ويحجون ويوحدون. মাশাআল্লাহ, দেখেন চিন্তা করে দেখেন, এখানে একটা সুন্দর উদাহরণ দিচ্ছে সূরা তাওবার। উদাহরণটা কি শুরু করে জানেন? বলছে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ফিরে আসতেছিলেন তাবুক থেকে ফিরে আসতেছেন। এমন সব মুনাফিকরা কয়েকজন ছিল, ওরা কি করছে, নিজেরা বসে একান্তে বলতেছে যে এই যে লোকগুলি আসছে এরা পেটের জন্য আসছে, পেট খাওয়ার জন্য মানুষগুলো শুধু দৌড়ায় যেখানে সেখানে, মানে আর বাকিটা দুইটা কইলাম না, আরেকটা বতন আর ফরজের জন্য দৌড়াদৌড়ি করে, এইগুলির কোনো শেয়া নাই ইত্যাদি ইত্যাদি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু শুনছেন, শুনে রসুলের কাছে বলছেন, রসুলের কাছে এরা এসে বলতেছে অসম্ভব, এমন কথা আমরা বলিনি, আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে সত্য বলতে। উনি বলছেন আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট পাচ্ছি এটা, রসুল আমাকে মনে করে আমি মিথ্যা কথা বলছি। আল্লাহ তাআলা তিনি সত্যবাদী প্রমাণ করে দিলেন, আয়াত নাজিল করলেন ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম। এরা কালিমাতুল কুফর বলছে এবং ইসলামের পরে কাফের হয়ে গেছে। এখন অনেকের কাছে ইসলাম পরে আর কাফের কোনদিন হয় না, ইসলাম তাদের স্টিল, স্টিল বডি, স্টিল বর্ডার। আমাদের ঢাকায় বিশ্ববিদ্যালয় থাকলে কোনো বর্ডার যাইতো না, মানে আমরা কষ্ট করে থাকতাম, আমাদের আসিয়া বলতো একটু জায়গা দাও, একটু শুয়ে যাইতে, শুয়ে ঘুমাই গেছে, বুঝছো তো, কলেজ সিটি আর কি। কারণ সে এখন চায় না, ঘুরে ঘুরে আসে আবার শুয়ে থাকে, কিরে। তো আমরা নাম দিই স্টিল বর্ডার, মানে স্টিলের মতো, যতই পিটাই যতই খারাপ করে যাবে না, কোথাও যাবেন। তখন সে মনে করতো কোথায় যাবো, আর যতই কিলে করে ফিল্ম মারতে তো আর পারবে না, মেরিতে পারবে না, ততই এক করে আবার শুয়ে যাবো এসে, মানে এরকম আমরা বলতো যে এটি বড় বিপজ্জনক অবস্থা। তো ওরা যতই তারা কলেমাতুল কুফর বলতেছে, ইসলামের পরে কাফের হইতেছে, ততই বলতেছে না আমরা তো কাফের, আমরা তো কুফরি করিনি, কুফরি করার পরেও কুফরি করি না হয়ে গেছে ওদের কাছে, বুঝে আসছে কথাটা। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে এরা কাফারু বাদা ইসলামের পরে কাফের হয়ে যায়। কিন্তু কি বলছিল তারা? ঠাট্টা করছিল ইমানদারদের নিয়ে ঠাট্টা করছে। মুনাফিকদের আলামতের একটা হচ্ছে ইমানদারদের নিয়ে ঠাট্টা করা, বড় মুনাফিকের আলামত। তো এই জন্য উনি বলতেছেন আমার সামাইত আল্লাহ কাফারাম বিকালিমাতিন, একটি কালেমার কারণে তাদের কাফের বলছে। মা আন্নাহুম ফি জামানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জামানে আছে, ওহুম ইউজাহিদুনা মা, তার সাথে জিহাদে গেছে, ওই সাল্লুনা সালাত আদায় করে, ইউযাক্কুন যাকাত দেয়, ওই ইয়াহুজুন হজ করে, ইউয়াহিদুন তাওহীদের দাবিদার, তারপরেও কাফের আল্লাহ কাফের ঘোষণা করছেন। হ্যাঁ, وكذلك الذين قال الله تعالى فيهم قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم فهؤلاء الذين এরা একটা গোষ্ঠী ছিল যারা ঠাট্টা মশকারি করতেছিল। তো এরপরে যখন শুনে ফেললো যে আমরা তো ঠাট্টা করে বলছিলাম মদিনা গেলে এদের কাফেরদের ঈমান এদেরকে বের করে দিব, এরা এসেই ঈমানদারদের বের করে দিব ইত্যাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে ঠাট্টা করছে। ওরা আমরা তো আমরা শুধু গল্প শোনার কথা বলছিলাম, আমরা তত্ত্বে বলি নাই। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন, লা তা'তাযিরু, উযর গ্রহণ করবে না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে কাফের হয়ে গেছে। কাফের কি দাঁড়াচ্ছে? শুধু একটা গল্পের ছলে আজেবাজে কথা বলছে, হাসি তামাশার ছলে বলছে, এতেই কাফের হয়ে গেছে। আর এরা ঠিক আল্লাহর সাথে শরীক করে বলে যে আমরা কাফের, বলো কেন, আমরা তো ওদের মতো না, আমরা তো কাফেরদের মতো না। তাহলে ওরা একটা কালেমার কারণে কাফের, তোমরা কাফের হইবে না। فهؤلاء الذين صرح الله أنهم كفروا بعد إيمانهم وهم مع رسول الله صلى الله عليه وسلم في غزوة تبوك قالوا كلمة وذكروا أنهم قالوها على وجه المزح واللعب। সামান্য একটু ঠাট্টা মশকারি করে খেলাধুলা চলে বলছি, তারা উল্লেখ করতেছে, তারপরে আল্লাহ তাদের কি বলছে? কাফের। এরা কার সাথে? রাসূলের সাথে ছিল, যুদ্ধে ছিল, তাবুকের যুদ্ধ, জায়তুল উসরা, তারপরে আল্লাহ তাদের কাফের বলছে। হ্যাঁ, ফাতাআম্মাল হাদিস শুভা, فتأمل هذه الشبهة وهي قولهم تكفرون المسلمين أناسا يشهدون أن لا إله إلا الله ويصلون ويصومون ثم تأمل جوابها فإنه من أنفع ما في هذه الأوراق। চমৎকার কথা বলছেন যে এই যে এতক্ষণ ধরে যা বললাম যে তোমাদের সন্দেহ, তাদের সন্দেহ ছিল কি? তোমরা মুসলিমদের কাফের বলতেছ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদের কাফের বলতেছ, সালাত পড়ে, সাওম আদায় করে, হজ করে, তাদের কাফের বলতেছ। এই কথার জবাব তুমি এতক্ষণ ধরে আমি দিলাম। যদি ভালো করে বুঝতে পারো, এই তোমার জন্য অনেকের প্রশ্ন উত্তর তোমাদের সহজে, কেন তারা কাফের হয়, কেন কাফের বলি আমরা অনেকদেরকে, অনেক কিছু আমরা কেন কাফের বলি। একটা হয়তো কেউ বললো, ধরেন যে শরিয়া আইনে বিশ্বাস করে না আর সব করে, একবার হজ করিয়ে আসছে, সে কি কথা বুঝতে পারছেন? একজন মানুষ একবার হজ করিয়ে আসছে, কিন্তু সে কিছু বিশ্বাস করে, সে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, তথাকথিত সেকুলারিজম বিশ্বাস করে এবং সেকুলারিজমের পক্ষে কথা বলে, সে কাফের, কোনো সন্দেহ নেই। আমাদের এই প্রশ্ন উত্তর দিতে কোনো সমস্যা হবে না, আমাদের জানতে হবে
ঠিক আছে, একটু কমে থাকি ইনশাল্লাহ, সামনে বাকি করবো যদি শেষ করার দরকার ছিল, তাই না? হ্যাঁ, অনেক বড়। ঠিক আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।